আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনাদের সামনে একটা মজার ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এই এই ব্যাংক ডাকাত, ভোট ডাকাত, এই ভোট চোর, এই ডামি আর আমির সরকারের এখন নতুন একটা নাটক আবিষ্কার হয়েছে। নতুন একটা নাটকের ইনভেন্ট তারা করেছে। সেটা হচ্ছে ওই আপনাদের মনে আছে নাকি জজ মিয়া নাটক? সেই জজ মিয়া নাটকের পুনরাবৃত্তি এই ডামি আর আমি এখন মানে চাচ্ছে বাংলাদেশ একটা ঘটাতে, একটা অস্থিতিশীল পরিস্থিতি। তো বিশ্বকে এটা দেখাতে পারবো যে বাংলাদেশ এখন অস্থিতিশীল হয়ে উঠছে। তো আমি ডামি চুর, আমি এখানে ক্ষমতায় আসি, চুরি ডাকাতি করে, সন্ত্রাসী করে আমাকে আরও কিছুদিন ক্ষমতায় রাখো, এই করে সে বিশ্ববাজারে আর কি একটা তার তার যে একটা সেল করার একটা পণ্য সে রেডি করতেছে। সেটা হচ্ছে এই জজমিয়া নাটক পণ্য, যেটা এই যে আপনাদের বর্তমানে আমাদের বান্দরবনে যেটাতে হচ্ছে আর কি। এই যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামে যে একটা একটা সংগঠন, যে তথাকথিত একটা সংগঠনের যে এখন মানে আপনার ব্যাংক ডাকাতি করতেছে, 2-3 ঘন্টার অপারেশন চালাইতেছে, আর সবাই বসে বসে এখানে আঙ্গুল চুষতেছে। সো আমি এটাই বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ এত পাগল না আর এত বোকাও না যে এই ডামি আর আমি যা বলবে আর যা করবে সেটা সবাই মেনে নিবে। আর এখানে মনে করেন মানুষ জনগণ বুঝে, জনগণের তো এত কাঁচা কলা খায় না। তো উনাদের এই নাটকগুলা খুব বেশি মনে করেন যে মার্কেট পাবে এরকমও না। আর উনাদের এই কথাগুলা, এই নাটকগুলার পেছনের আরেকটা ভূমিকা রয়েছে, আরেকটা দৃশ্যপট রয়েছে। সেটা হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে ফেরানো। সেটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে যে হিন্দুত্ববাদী স্বৈরাচারী ভারত সরকার কিন্তু বাংলাদেশের সাথে এই লেসপেন্সারগিরি করতে গিয়া বাংলাদেশে যে পরিমাণ ধরা ওরা খাইতেছে এখন এই মুহূর্তে, যে পরিমাণ এদের পণ্য বয়কট, যে পরিমাণ আন্দোলনটা বেগবান হয়ে উঠেছে পুরা বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী পুরা বিশ্বে। ইভেন আমি আজকে ইংল্যান্ডে আছি, ইংল্যান্ডে আমি এই মুহূর্তে বাজার করতে বেরোচ্ছি, এই কারণেই বললাম আমার আজকে 100 পাউন্ডের অ্যাটলিস্ট বাজার হবে। 1 পাউন্ডের বাজারে ভারতীয় বাজার হবে না ইনশাল্লাহ। এটা আমাদের দেশীয় পণ্যের বাজার আমি আজকে করব। তো এই যে আন্দোলনটা পুরো বাংলা ভাষাভাষী পুরো বিশ্বে যেটা জেগে উঠেছে, ওটাকে ভিন্ন খাতে নেয়ার জন্য এই আমি আর ডামি মিলে একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তো আপনারা কেউ কখনো বিভ্রান্ত হবেন না। ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে আপনারা আরও বেগবান করুন। এটাই আমাদের মুক্তির পথ, এটাই আমাদের সফলতার পথ। আমার ভালোবাসার যে মানুষগুলা এই আন্দোলনের সাথে জড়িত আছেন, আমরা সবাই একদিন ইনশাল্লাহ আমাদের সেই মকসুদ মঞ্জিলে পৌঁছে যাব ইনশাল্লাহ। এই কথা বলে আমাদের ভারতীয় পণ্য বয়কট আন্দোলনকে আরও বেগবান করার জন্য, আরও বেশি শক্তিশালী করার জন্য, আরও বেশি পুরো বাংলার 68,000 গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টাকে আপনারা অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ আমাদের কামিয়াব হবেন, বাংলাদেশ আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।